সম্ভবত আমাদের বাংলাদেশের একজন বক্তা ছিলেন, ভালো আলোচক ছিলেন, অধ্যক্ষ গোলাম সরোয়ার সাইদি। সম্ভবত এই অধ্যক্ষ গোলাম সরোয়ার সাইদি সাহেব হঠাৎ করে অনেকদিন ধরে অবশ্য আইসিইউতে, লকডাউনের এই বেশ একটা সময় ধরে 3-4 মাস 5-6 মাস ধরে এ আল্লাহর বান্দা যেই ওয়াজগুলো, যে আলোচনাগুলো শুনতেছি, উনার খালি মৃত্যুর কথাই খালি দেখি উনি বলছেন যে তোমরা কখন মসজিদে ঢুকবা, মরণ কি তোমাদেরকে ডাকে না, কবে তোমরা ভালো হবা। এই যে মানুষকে একটা আহ্বান, মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া, কেমন যেন সে নিজেই মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যাচ্ছিল। বিষয়টা এমন হয়ে গেল, তুমি এখনো নামাজ পড়ো না, এখনো তুমি মসজিদে ঢুকতে পারো নাই। তুমি কি দেখো না মসজিদগুলি বন্ধ হয়ে গেছে? তুমি ইচ্ছা করলে আর মসজিদে ঢুকতে পারবা না, তুমি ইচ্ছা করলে আবার মসজিদে ঢুকতে পারবা না। দেখো না অনেক মসজিদ বন্ধ হয়ে গেছে। মসজিদে তুমি যদি ঢুকতে না পারো, তুমি কি দেখো না আজকে যারা মারা যায় তাদের মৃত্যুর পর তাদের কাছে কেউ যায় না। আইসিইউতে ভর্তি, সেখান থেকে মরণ। গতকালের আগের দিনও সে ছিল, দুনিয়ার আবহাওয়া ভোগ করছিল, দুনিয়ার নিঃশ্বাস গ্রহণ করছিল। আল্লাহ পাক নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে। এখন তার কবরের সামনে তো পোকামাকড় ছাড়ার কেউ নাই, একটা মানুষও নাই। যে স্ত্রী, যে সন্তান সবচেয়ে বেশি মহব্বত করত, তারাও কি আছে? নাই, কেউ নাই। কোন আল্লাহর বান্দা ভাবলো এরকম একজন তাগড়া মানুষ, চেহারা সুরত কত সুন্দর, মানুষকে কত সুন্দর দাওয়াত দিচ্ছে, হঠাৎ করে চলে যাবে? কে ভাবলো? আমি আজকে এখানে আলোচনা করছি, আমি বাসায় পর্যন্ত পৌঁছতে পারবো কিনা এটারও তো আমার গ্যারান্টি নাই। এটাও তো হইতে পারে আপনাদের এই জায়গার বয়ানটাই ছিল আমার শেষ বয়ান, এটাও তো হইতে পারে না? তাহলে আমার মরণের আগের প্রস্তুতিটা কতটুকু দরকার আর আমি কতটুকু নিয়েছি, এটা তো অনেক ভাবনার বিষয়। এই ভাবনা যদি কেউ ভাবে, ওই বান্দা কোনোদিন সুদের পথে কন্টিনিউ চলতে পারবে না। এই ভাবনা যদি কারো থাকে, ওই বান্দা ঘুষ, ওই বান্দা ধর্ষণ, জেনা, অত্যাচার, অবিচার, কোন গুনাহের কাজ কন্টিনিউ করতে পারবে? অসম্ভব। কারণ একবার সে গুনাহের দিকে আগাবে আর 10 বার তাকে মৃত্যু স্মরণ করায় দিবে যে তুই কিন্তু আসবি আমার কাছে, কবর স্মরণ করায় দিবে, আসবি তুই। ভাই আমাদের চুল পেকে যায়, এরপর আমাদের বুদ্ধি হয় না। আমাদের একটা কিতাব কওমি মাদ্রাসায় পড়ায়, মাকামাতে হারিরি, সেখানে চমৎকার একটা কথা আছে। কথাটা হইল অবিল মাশিবি ইনদারুকা ফামা আযারুক তালামা আইকাযাকাদ দাহরু। মানে মানুষের যে চুল পাকে, এই চুল পাকাটা কি কিসের আলামত জানেন? আপনি এতদিন চুল আপনার কালো ছিল, আপনি এতদিন গুনাহ করেছেন, কন্টিনিউ গুনাহ করেছেন, কিন্তু অবিল মাশিবি ইনজারু, এই যে চুলটা পাকলো, বার্ধক্য, এই বার্ধক্য আসার সাথে সাথে আপনাকে সে সতর্ক করে দিল, এই তোর কিন্তু চুল একটা পাকা শুরু হয়েছে, তার মানে তোর কবরে একটা পা অলরেডি ঢুকে গেছে।